দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুসলমানের আনন্দ উৎসবের দিনের তো অভাব নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা গুরুত্বপূর্ণ দুইটা আনন্দ উৎসবের দিন। আর একটা দিন আছে, আনন্দ উৎসবের দিন আর একটা দিন, যে দিনে গোটা বিশ্বজাহান খুশি হয়েছিল, সেই দিনটা হলো ঈদে মিলাদুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে তাশরিফ আনলেন, সর্বপ্রথম আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আগমন করলেন, সেই দিনটাও ছিল ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্ব সেই দিনে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। মানুষ বোঝে নাই, কিন্তু সেই দিনের আকাশ বাতাস, গাছ গাছালি, পশু পাখি, নদী নালা সব কিছু আনন্দে মুখরিত, সুশোভিত হয়ে উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমানদের ঈদের দিন দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর জাহিলিয়াতের উৎসবের দিন হলো নওরোজ আর মেহেরজান। আল্লাহর হাবিব বললেন, তোমাদের জন্য এই দুইটাই হলো ঈদের দিন। কিন্তু পহেলা বৈশাখে যে জাহিলিয়াতের কর্মকাণ্ড করা হয়, তা কখনো মুসলমান গ্রহণ করতে পারে না। পহেলা বৈশাখ আমরা এটা তারিখ হিসাবে গণনা করতে পারি। পহেলা বৈশাখ তারিখ হিসাবে আমরা বাংলা মাসের তারিখ গণনা করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত জাহিলিয়াতের কর্মকাণ্ড ঘটানো হয়, এটা মুসলমান কখনোই গ্রহণ করতে পারে না, গ্রহণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলিয়াতের যুগের মতো নিজেদের সৌন্দর্য এবং নিজেদেরকে জাহিলিয়াতের মতো করে তোমরা প্রকাশ করো না। আল্লাহ বলছেন, জাহিলিয়াতের যুগের মানুষ যেভাবে নিজেদের সৌন্দর্য নিজেদেরকে প্রকাশ করত, ওইভাবে তোমরা প্রকাশ করো না। কিন্তু আজ এই পহেলা বৈশাখ মুসলমানদের মধ্যে ঢুকিয়ে মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করে ফেলছে। কিভাবে? দেখুন, পহেলা বৈশাখের কিছু বাস্তবতা আছে। পহেলা বৈশাখের বাস্তবতা কি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পহেলা বৈশাখটা আসলে কি, পহেলা বৈশাখ সম্পর্কে যদি কাউকে জিজ্ঞেস করা, প্রথমেই বলবে গান বাজনা, সাজা গোজা।